ইসরায়েলকে কোণঠাসা করতে এবার ইরানের প্রেসিডেন্ট হয়তো এক করবেন গোটা বিশ্বকেই। তাই তো বিশ্বের 50টি দেশে চিঠি পাঠিয়েছেন ইব্রাহিম রাইসি। লক্ষ্য একটাই, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এদিকে আবার সৌদি আরবের যুবরাজও ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করতে সব দেশকে আহ্বান জানিয়েছেন। যদি গোটা বিশ্ব সৌদি আরব আর ইরানের কথায় সায় দেয়, তাহলে ইসরায়েলের কপালে রাহুর দশা কাটাতে পারবে না কেউই। 20 নভেম্বর রাশিয়া, চীন, তুরস্ক, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং জর্ডান সহ বিশ্বের 50টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠানো হয় ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রাইসি এই চিঠি দেন। তিনি জানান, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পাশবিকতা বন্ধ করতে বাধ্য করার জন্য তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই। অবরুদ্ধ গাজায় হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এইসব নিয়ে চিঠিতে তীব্র নিন্দা জানিয়েছেন রাইসি। এই অপরাধযজ্ঞে সমর্থন দেওয়ার জন্য পশ্চিমাদেরও কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, পশ্চিমা সরকারগুলো মানবাধিকার এবং নৈতিকতার ব্যাপারে যে দ্বৈতনীতি গ্রহণ করেছে, গাজা যুদ্ধ তার প্রমাণ। ইব্রাহিম রাইসি চান, মুসলিম দেশগুলো যদি অন্তত ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে, তাহলে হত্যাযজ্ঞে লাগাম টানতে পারে তেল আবিব। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 21 নভেম্বর ব্রিক্স সম্মেলনের সময় ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করতে সব দেশকে আহ্বান জানিয়েছেন। এভাবেই তিনি কোণঠাসা করতে চান ইসরায়েলকে। সেই সঙ্গে তিনি 1967 সালের সীমানা অনুসারে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শান্তি প্রক্রিয়া শুরুর দাবি জানান। মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরবের অবস্থান স্থির এবং শক্ত। দ্বিরাষ্ট্রীয় সমাধান সংক্রান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া ফিলিস্তিনের নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনের কোনো উপায় নেই। পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান যে সৌদি আরব প্রত্যাখ্যান করেছে, সেই কথা আবারও জানান। অবিলম্বে এই অভিযান বন্ধ করার দাবি জানান তিনি এবং স্বীকার করেন, গাজায় উদ্ভূত নৃশংস অপরাধ শেষ করার জন্য সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। এছাড়াও সৌদি যুবরাজ বলেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘরছাড়া করার বিষয়টি তারা সবসময়ই প্রত্যাখ্যান করে এসেছেন। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সৌদি আরব অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছে বলে দাবি করেন সৌদি যুবরাজ। যদি গোটা বিশ্ব বা শুধু মুসলিম বিশ্বই ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আন্তর্জাতিক এবং বাণিজ্যিক সম্পর্ক শেষ করে, আর সৌদি যুবরাজের কথা শুনে ব্রিক্স যদি অস্ত্র দেয়া বন্ধ করে, তাহলে কতটা ভয়াবহ অবস্থা হবে ইসরায়েলের, সেটা কিছুটা হলেও আন্দাজ করা যায়। কিন্তু আসলেই কি তেমনটি ঘটবে? ফিলিস্তিনের স্বার্থে এক হতে পারবে মুসলিম বিশ্ব?